যে কোনো বাংলা সেন্টেন্সকে আমরা যদি ইংরেজি করতে চাই আমরা তিনটা ভাবে করতে পারবো। টেন্সারাই আপনি হচ্ছে যে কোনো বাংলাকে ইংলিশ করতে পারবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ আমজাদ হোসেন ফাহিম স্পিকিং। ওয়েলকাম টু ব্রাইট হরাইজন্স। টুডে উই উইল লার্ন বেসিক স্পোকেন ইংলিশ zero to hero, and we will learn in 3 ways how to speak in English from Bangla to English. Now let's start the class. Here we can see that there are 3 types of sentences in Bangla. From Bangla we can translate in English, and thus way we will be able to speak in English. These are, যদি আমি বলি যে আমরা যে কোনো বাংলা সেন্টেন্সকে আমরা যদি ইংরেজি করতে চাই আমরা তিনটা ভাবে করতে পারবো। মানে আমরা যত বাংলা কথা বলি সব কথা আমরা এই 3 ক্যাটাগরিতে আমরা বলি। যদি আমরা লক্ষ্য করি সেন্টেন্সগুলোর দিকে, যেমন আমি এখানে 3টা সেন্টেন্স লিখেছি। সহজে ইংরেজি শিখতে আমরা ব্রাইট হরাইজনে ক্লাস করি। এখন দেখি এই সেন্টেন্সের শেষে আমরা নোটিস করতে পারছি যে এখানে ক্লাস করি, এখানে ক্লাস করি এটা একটা ক্রিয়া, বা যেটাকে আমরা ইংলিশে বলি ভার্ব। এটাকে আমরা কি বলি? ভার্ব। তার মানে আমরা ইংরেজিতে যে 3 ধরনের, বাংলা যে 3 ধরনের কথা বলি সেই কথার ভিতরে প্রথমটা হচ্ছে যে সেন্টেন্সের শেষে আমাদের ভার্ব থাকবে বা ক্রিয়া থাকবে। এই গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা সেন্টেন্স পড়ছি, মেধাবী মানব সম্পদ তৈরি করতে ব্রাইট হরাইজন্সে সহজে ইংরেজি শেখানো হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলা বাক্য শেষে শেখানো হয়, তাহলে এখানে আমরা হয় জাতীয় সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হয় জাতীয় সেন্টেন্স। তার মানে হচ্ছে আমরা 3 ধরনের সেন্টেন্সের 2টা অলরেডি পেয়ে গেছি। প্রথমে হচ্ছে আমরা শেষে ক্রিয়া থাকবে, মানে ভার্ব থাকবে যেটা আমরা বলি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের শেষে হয় জাতীয় শব্দ থাকবে। সর্বশেষ যেটা, এটা হচ্ছে ব্রাইট হরাইজন্স এর প্রত্যেকটি ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। এখন এখানে দেখি সর্বশেষ যে বাংলা সেন্টেন্সটা রয়েছে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ক্রিয়া নেই এবং হয় জাতীয় কোনো শব্দ নেই। দ্যাট মিনস আমরা 24 আওয়ার যে ইংলিশে কথা বলি এই 3টা বাংলা টাইপ, এর বাইরে আমরা কোনো কথা বলি না। এভাবে আমরা কথা বলি। এখন আমরা কিভাবে একদম জিরো থেকে যে কোনো বাংলা সেন্টেন্সকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো এবং স্পিকিং করতে পারবো, এটা আমরা পার্ট বাই পার্ট খুব সুন্দর করে একদম ধারাবাহিকভাবে দেখব। লেটস স্টার্ট। প্রথমত আমরা যেই 3টা রুলস বলেছি, প্রথম রুলটা হচ্ছে যে রুলস অন। এটা আমরা হচ্ছে যারা টেন্স শিখেছি, কিন্তু টেন্স না শিখে আমরা এখন ইজিলি, মানে কোনো টেন্স শিখতে হবে না, টেন্স ছাড়াই আপনি হচ্ছে যে কোনো বাংলাকে ইংলিশ করতে পারবেন এবং যে কোনো কিছুর আপনি ডেসক্রাইব করতে পারবেন। আমরা দেখি প্রথমে কি আছে, আই ডু, আমি করি। এখানে ডু মিনস ভি অন। উই নো দ্যাট দেয়ার আর 3 টাইপস, গো, ওয়েন্ট, গন। Go, went, gone. Here always will be go or goes. Go or goes. If the subject is singular, always will be goes. If the subject is plural, always will be go. Such as I do, আমি করি, I shall do, আমি করব, I am doing, আমি করছি, I did, আমি করেছিলাম, I have done, আমি করেছি, I was doing, আমি করছিলাম। I repeat, আমি আরেকবার বলছি, আই ডু, আমি করি। এই ডু এখানে অলওয়েজ ভার্বের বেস ফর্ম। এখানে হতে পারে আই গো, তখন হবে আমি যাই। সেমভাবে আই ডিড, আমি করেছিলাম, তখন এটা হবে ভি টু। তখন হবে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। সেমভাবে আই শ্যাল ডু, এই শ্যালের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে। আই শ্যাল ডু, আমি করব। সেমভাবে যদি আমি বলি আই শ্যাল গো, আমি যাব। এরপরে আই হ্যাভ ডান, আমি করেছি। এখানে আমাদের ডানটা হচ্ছে V3, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করি। তাহলে আই হ্যাভ ডান, আমি করেছি। তাহলে সেমভাবে আমি বলতে পারি আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এরপর হচ্ছে আম ডুইং, আমি করছি। এটা হচ্ছে যে এম ইজ আর, এম ইজ আর, এরপরে অলওয়েজ ভার্বের অনের সাথে আইএনজি হবে। এম ইজ আর অলওয়েজ ভার্বের অনের সাথে আইএনজি হবে। আই এম ডুইং, আমি করছি। সেমভাবে বলতে পারি আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম স্পিকিং, আমি কথা বলছি। আই এম রিডিং, আমি পড়ছি। আই এম কামিং, আমি আসতেছি। এরপর শেষেরটা হচ্ছে আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। সেমভাবে আমরা এটাকে করতে পারি আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ স্পিকিং, আমি কথা বলছিলাম। আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম। তাহলে আমরা এই 6টা যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আমরা যে কোনো ইংরেজি, আমরা যে কোনো বাংলা আমরা ইংলিশ করতে পারবো, যে কোনো ইংলিশ আমরা বাংলা করতে পারবো। আমি একটু জাস্ট করে দেখাচ্ছি। আই ডু কিভাবে পড়বেন আপনারা,
আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই শ্যাল ডু আমি করব, আই হ্যাভ ডান আমি করেছি, আই অ্যাম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম। দ্যাট মিনস আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই শ্যাল ডু আমি করব, আই হ্যাভ ডান আমি করেছি, আই অ্যাম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম। দ্যাটস ওয়ে ইউ ক্যান লার্ন মেনি সেন্টেন্সেস দ্যাটস ওয়ে। এখন আমরা এখানে দুইটা সেন্টেন্স দিয়েছি, সহজে ইংরেজি শিখতে আমরা ব্রাইট হরাইজনে ক্লাস করি। এরপর আমরা লিখেছি আমরা ব্রাইট হরাইজন্সের সাহায্যে ইংরেজি শিখতে চেষ্টা করি। এই দুইটা সেন্টেন্স আমরা আরও দুইটা রুলস আছে শেখার পরে আমরা এখানে ব্যাক করব।